This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কংগ্রেস করলে আবাসের তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি, ধর্ণা মঞ্চে যেতে বাধা দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় শাসক দল, তৃণমূল নেতা ঘনিষ্ঠ হওয়ায় লিস্টে নাম পাকা বাড়ি মালিকদের, ফের দুর্নীতির অভিযোগ মালদায়। মেদিনীপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরবরাহের অভিযোগ, পৌরসভার স্বাস্থ্য বিভাগের 5 জনকে শোকজ মেদিনীপুর পুরসভার। পুর স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন 11 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। অভিযোগ, অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ তাকে পুরসভা থেকে দেওয়া হয়েছিল। TV9 বাংলায় খবর দেখানোর পরই টনক নড়ে পুরসভা। প্রেশন মাপা নিয়ে বিবাদের জের, নার্সের শ্লীলতাহানি পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ, কাঠগড়ায় বীরভূমের দুবরাজপুরের তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন কর্তব্যরত কনস্টেবলকে নিগ্রহের মামলা রুজু পুলিশের, অভিযোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। আবাসনের লিফটে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, এক বৃদ্ধ আবাসিকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ, সোদপুরের দক্ষিণ পানশিলা অঞ্চলের ঘটনা, প্রতিবাদে বিক্ষোভ আবাসিকদের। রাজ্যের 1,07,00,000 কৃষক বন্ধুকে 2,900 কোটির অনুদান সরকারের। কৃষক বন্ধু প্রকল্পে কিছুদিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকবে টাকা, বন্যা দানার ব্যাপক ক্ষতি চাষে। 30 নভেম্বর পর্যন্ত প্রকল্পে নাম তোলা চলবে। ট্যাব জালিয়াতির পর অ্যাকাউন্টে টাকা পাঠাতে সতর্ক নবান্ন। সোদপুরের 8 নম্বর রেলগেটে বিকলে ভোগান্তি, আজকে পরে অনেক পণ্যবাহী ট্রাক, বিভ্রাটের জেরে সমস্যা নিত্যযাত্রীরা। রাত থেকে রেলগেট মেরামতির কাজ, অবশেষে বিকল গেট ছাড়িয়ে পরিস্থিতি স্বাভাবিকের পথে। অন্ধকারে ডুবল চুঁচুড়া শহর, বেতন না মেলায় আলো জ্বালাবেন না পুরকর্মীরা। পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও, মঙ্গলবার বেতন দেওয়ার আশ্বাস পুরসভার। এসডিওর কাছে স্মারকলিপি জমা দেবেন মহিলারা। কার্তিক পুজোর শোভাযাত্রায় ভিড় সামালে বিশেষ পুলিশি ব্যবস্থা। আজ বাঁশবেড়িয়ায় শোভাযাত্রায় অংশ নিচ্ছে 43টি পুজো কমিটি। ডানলপ ঘাটের ফেরি সারা রাত চালু, জলপথেও চলবে পুলিশি নজরদারি। শোভাযাত্রায় ডিজে পুরোপুরি নিষিদ্ধ, রাস্তায় থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। আরো কিছুটা কমলো তাপমাত্রা, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, 12 থেকে 15 ডিগ্রির ঘরে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। আপাতত শুধু রাত আর সকালেই ঠান্ডা আমেজ। 5 ডিসেম্বরে আগে শীত নয় বলছেন আবহাওয়াবিদরা। নজর রাখছি সমস্ত গুরুত্বপূর্ণ খবরে। TV9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। মেদিনীপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধের অভিযোগ আসছে। TV9 বাংলার খবরের জের, পুরসভার স্বাস্থ্য বিভাগের 5 জনকে শোকজ করল মেদিনীপুর পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন 11 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা। তার অভিযোগ ছিল, অক্টোবরে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ তাকে পুরসভা থেকে দেওয়া হয়েছিল। TV9 বাংলা এই খবর দেখানোর পরই পুরসভার টনক নড়ে। গাফিলতির শিকড় খুঁজতে তৈরি হয় 3 সদস্যের কমিটি, আর এরপরই শোকজ করা হলো স্বাস্থ্য দপ্তরের 5 কর্মীকে। 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ। 5 জনকে শোকজ করা হলো। ডাক্তারবাবু, হেলথ অফিসার, আমাদের ফার্মাসিস্ট, সিস্টার নার্স এবং যিনি ওষুধ দিয়েছেন তাদের সবাইকেই আমরা 3 দিনের মধ্যে শোকজ করে তার উত্তর দিতে, না হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের রিপোর্টার দেবব্রত সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দেবব্রত, এই খবর তুমি আমাদের দর্শকদেরকে দেখালে, তারপরে পুরসভার টনক নড়ল, কিন্তু যদি TV9 বাংলা নজর রাখে তবেই কি তারা খেয়াল রাখবেন যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়া হচ্ছে? যে অভিযোগগুলো আসছে সেগুলো নিয়ে কি তারা ভবিষ্যৎ পরিকল্পনা কিছু ভাবলেন? ভবিষ্যতে অ্যালার্ট হবেন এরকম ভাবনা চিন্তা রাখছেন? একদমই, দেখো আমাদের প্রশ্নটা কিন্তু পুরপ্রধানের কাছে ঠিক এই জায়গাতেই ছিল যে একটা অভিযোগ আসার পরেই টনক নড়ল পৌরসভার। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? আমরা যেদিন ঘটনা ঘটেছিল সেই দিন কিন্তু আমরা স্বাস্থ্য দপ্তরে গিয়ে ডাক্তার, স্বাস্থ্যকর্মী প্রত্যেকের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তো শেষ পর্যন্ত পৌরপ্রধানের সামনে যে বৈঠক হয় সেই বৈঠকেও আমরা উপস্থিত ছিলাম। সেখানে কিন্তু জানা গেল, যেটা দেখা গেল, যে ডাক্তার দোষ ঠেলছে স্বাস্থ্যকর্মীর দিকে, স্বাস্থ্যকর্মী দোষ ঠেলছে আরেকজন যে ওষুধ যে স্টোর কিপার তার দিকে। ঠিক এভাবেই কিন্তু একে অপরের দিকে দোষ ঠেলাঠেলি চলছে। এবং সেখান থেকে বেরিয়ে এসে পুরপ্রধান জানিয়েছিলেন সেদিনেই যে 3 জনের একটি কমিটি গঠন করা হচ্ছে, যারা তদন্ত করবে, 3 দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। আর সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগের 5 জন কর্মীকে, ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ স্টোর কিপার সহ 5 জন কর্মীকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। এবং বলা হয়েছে যে 3 দিনের মধ্যে যদি তারা উত্তর না দেয়, সদুত্তর যদি তাদের কাছে না পায়, তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর পৌরপ্রধান জানিয়েছেন, সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছি। ডক্টর
ডক্টর গোস্বামী, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরে যে খবর আমরা দেখিয়েছি, তারপর পুরসভা টনক নড়ল এবং যে বিষয়টা আপনার কাছ থেকে জানার রয়েছে, যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ যে সমস্ত পরিবারের কাছে পৌঁছেছে এবং একজন খেয়াল করেছেন, বাকিরা খেয়াল করেছেন কিনা হয়তো আর তারা খেয়েও ফেলেছে, সেক্ষেত্রে কি রিয়াকশন হতে পারে, এই বিষয়টা যেমন জানার রয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানার, যখন ওষুধ দেওয়া হচ্ছে তখন কেন যাচাই হচ্ছে না, কোন বিষয়গুলোর দিকে বেশি নজরদারির প্রয়োজন, একটু যদি বলেন। দেখুন, মেয়াদ উত্তীর্ণ ওষুধের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে যে যিনি স্টোর কিপার থাকেন, এক্ষেত্রে সাধারণভাবে ফার্মাসিস্ট যিনি স্টোর কিপার থাকেন সরকারি ক্ষেত্রে, তার প্রত্যেকটা এক্সপায়ারি আলাদা করে যেগুলো লিখে রাখা উচিত এবং কোনগুলো শর্ট এক্সপায়ারি অর্থাৎ হচ্ছে খুব দ্রুত যাদের এক্সপায়ারি যেগুলো হতে চলেছে সেগুলোকে আলাদা করে চিহ্নিত করে রাখা উচিত। এবং হচ্ছে যে যখন এক্সপায়ার্ড হয়ে যেতে বসছে ওইগুলোকে, মানে ধরুন এই মাসটা নভেম্বর মাস, যেগুলো ডিসেম্বরে এক্সপায়ারি, ফলে হচ্ছে এই মাস থেকেই সতর্ক হওয়া এবং হচ্ছে যে এক্সপায়ারি ডেট সেগুলো যখন হচ্ছে এসে গেল তখন ওগুলিকে আলাদা করে রেখে দেওয়া, প্যাকেজিং করে বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন অনুযায়ী সেটা বায়োমেডিক্যাল ওয়েস্ট যারা আমাদের নিয়ে যান যে কোনো হাসপাতাল বা ক্লিনিক থেকে, তারাই হচ্ছে যে এগুলো আলাদা নিয়ে যাবেন, সেই মতো করে এগুলো ট্রিট করবেন, তারা পরিবেশ বান্ধব উপায়ে সেগুলোকে ট্রিট করা হয়। ফলে হচ্ছে যে এই নির্দিষ্ট নিয়ম আছে, সরকারি ক্ষেত্রেও আছে। অনেক সময় স্থানীয়ভাবে এক্সপায়ারি যা দেখার কথা, এক্সপায়ারি ডেট স্টোর কিপার বা ফার্মাসিস্ট তিনি হয়তো দেখলেন না কোনো কারণে, সেটা অবশ্যই অনুচিত কাজ এবং তদন্ত হওয়াই উচিত, দোষী হলে শাস্তি পাওয়াই উচিত। আর এক্সপায়ারি ওষুধ, মানে এক্সপায়ার্ড ওষুধ খেলেই যে সবসময় রিয়াকশন হয় তা না, যে হচ্ছে যে সদ্য এক্সপায়ার করেছে তিনি খেলেন। ইউজুয়ালি যারা হাইপার সেনসিটিভ, মানে যে কোনো বিশেষ করে ড্রাগ অ্যালার্জি যাদের আছে, কোনোভাবে অ্যালার্জি, মানে যে কোনো হচ্ছে যে তাদের সমস্যা হতে পারে, কিন্তু আদারওয়াইজ হয়তো কাজটা হবে না, কিন্তু অ্যাডভার্স রিয়াকশন হওয়া খুব আনলাইকলি। অনেক ধন্যবাদ ডক্টর গোস্বামী আপনাকে, এবং আমরাও আশা রাখি পরবর্তীতে পুরসভাগুলি ওষুধ দেওয়ার ক্ষেত্রে আরও বেশি সচেতন থাকবেন, এটা আশা রাখি আমরা। আমাদের প্রতিনিধি দেবব্রতর সঙ্গে ছিলেন, দেবব্রতকেও ধন্যবাদ। কিন্তু কোচবিহারের দিকে এখন নজর রাখতে হচ্ছে, কারণ জনসংযোগে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। রাস্তা খারাপ, ভোট কিভাবে দিতে যাবেন, প্রশ্ন তুললেন গ্রামের মহিলারা। যদিও মানুষের ক্ষোভের কথা অস্বীকার করেছেন উদয়ন গুহ। তিনি বলেন, ক্ষোভ কিছু নেই, মানুষের বিভিন্ন দাবি আছে, যেসব শুনতেই তার জনসংযোগ। কিছুদিন ধরেই নিজের বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন উদয়ন গুহ। মন্দিরকে বললাম আমাদের বাড়ি অনেক কটা ভোটার, আমার যাওয়ার মতন কোনো পরিস্থিতি নেই, রাস্তা নাই, কোনো রোগী যদি সিরিয়াস হয় তাহলে তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া লাগে। 10-15 বছর আগেও এরকম রাস্তা থাকলেও মানুষ রাস্তার কথা বলতো না, তখন অন্য কিছু দাবি করতো। এখন রাস্তা হচ্ছে, রাস্তা হয়ে গেলে একই সাথে যেখানে রাস্তা হয়ে গেছে সেখানে শুনলেন যে পানীয় জলের দাবি হচ্ছে। সেই চাহিদাগুলো মানুষ আমাদের কাছেই তো তুলে ধরবে, তো অন্যায়ের কোনো কিছু নেই। আমরাও সাধ্য মতন চেষ্টা করব। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সুমন কল্যাণ ভদ্র রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুমন, উদয়ন গুহ স্বীকার করুক বা না করুক, এটা তাদের কাছে একটা নিঃসন্দেহে একটা অস্বস্তির ব্যাপার, অন্তত তার কাছে তো তাই, যখন সরাসরি তাকে এই কথাগুলো বলা হচ্ছে। কিন্তু আমার আরেকটা প্রশ্ন তোমার কাছে, যে হঠাৎ করে তিনি এখন এলাকা ঘুরে দেখছেনই বা কেন? দেখো, উদয়ন গুহ তিনি দিনহাটাকে তার কেন্দ্র, দিনহাটাতে কিন্তু তিনি এভাবেই ঘুরে বেড়ান এবং প্রত্যেকবারই ঘোরার সময় একটা কিছু নতুন নাম তৈরি করেন এবং সেভাবেই সেই তার যে পরিকল্পনা, তার যেভাবে প্রচার জনসংযোগ, এভাবেই তিনি কিন্তু করেন এবং সেখানে গিয়ে যে প্রশ্নের সম্মুখীন হন এটাকেও কিন্তু তিনি খুব স্পোর্টিং ভাবেই নেন এবং এইগুলো তিনি ঘুরে দেখেন, কথা শোনেন এবং কিছু কিছু সব কাজ করা সম্ভব না হলেও কিছু কিছু করেন। তবে এই যে গোটা ঘটনাটা, এটা কিন্তু সকলের সামনেই ঘটে এবং সেটাও কিন্তু উনি এই যে বিষয়গুলো রয়েছেন যেটা তিনি বললেন, যে যাতে জনসংযোগের মধ্যে দিয়ে মানুষের অভাব অভিযোগগুলো শোনা যায়। তবে এটা বাস্তব যে বিভিন্ন কাজ বাকি আছে, মানুষ তাকে দেখলে পরে তার সামনে চলে আসছেন, বিভিন্ন দাবি করছেন, ভোট কিভাবে দেবেন প্রশ্ন তুলছেন, এই সবগুলোই কিন্তু তার জনসংযোগে উঠে আসে এবং সেগুলোর মধ্যে কিছু কিছু কাজ যে তিনি করেন না তা কিন্তু নয়, করারও চেষ্টা করেন। তবে
পুজো হয়ে গেছে, ছট পুজো হয়ে গেছে, তারপর জনসংযোগে যাচ্ছেন, 300 কিলোমিটার ঘুরবেন তিনি জানিয়েছেন। ফলে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের প্ল্যান তিনি গ্রহণ করেন এবং সেভাবেই তিনি জনসংযোগটা সারেন। এটাও তার একটা জনসংযোগের অঙ্গ। সেখানে নানা রকমের প্রশ্ন উঠে আসছে। ফলে আগামী 26-এর যে নির্বাচন তার আগে গোটা এলাকা তালুর মতো তার দখদর্পণে রাখতেই কিন্তু এই তার পরিকল্পনা, এমনটাই নজর কিন্তু থাকবে মনে শুভম, করা হচ্ছে। ধন্যবাদ। তৃণমূলের বোর্ড না থাকলে টাকা আনা যাবে না, উন্নয়নমূলক কাজও হবে না। কে বলছেন? সমবায় নির্বাচন নিয়ে প্রচ্ছন্ন হুমকি সুর রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের গলায়। সত্যি কথা বলে ফেললেন শাসক নেতা। নানা প্রকল্পে টাকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করে রাজ্য সরকার। আবার তৃণমূল সরকারের বিরুদ্ধেও ঠিক একইভাবে বঞ্চনার অভিযোগ তোলে বিরোধীদের হাতে থাকা বোর্ডগুলি। তরজা হয়, তবে কোনো পক্ষই অভিযোগ মানতে চায় না। কিন্তু রাজনীতিতে যে আমরা ওরা রয়েছে সেটাই যেন প্রকাশ্যে কবুল করে ফেললেন শাসক দলের বিধায়ক। রবিবার রাজগঞ্জ বিধানসভার সারিয়াম কালীবাড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। মোট আসন ছিল 9টি। তৃণমূল ও বিজেপি 9টি আসনে প্রার্থী দেয়, সিপিএম 5টি, নির্দল 7টি আসনে প্রার্থী দেয়। তৃণমূল 4টি, বিজেপি 3টি ও নির্দল 2টি আসনে জয়ী হয়। একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় আসরে নামেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। রবিবার রাতে 2 নির্দল প্রার্থীকে দলে টেনে বোর্ড গঠন করে তৃণমূল। তারপরই বিধায়কের বার্তা, মমতা ব্যানার্জির যে উন্নয়ন, তখন এই প্রপার্টিটা যদি তৃণমূলে না হয় তাহলে কোনো টাকা পয়সা কোথাও আনতে পারবে না। কাজে সেই কথা চিন্তা করে বিকাশ রায় এবং আমাদের পাষাণ সরকার আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলো এবং ভোটটা আমাদের 4-6 আমাদের হলো, বিরোধীরা হলো 3, ভোট আমাদের হলো। প্রশ্ন হলো, সব ভোটে শাসক দল ক্ষমতায় আসবে এমন কথা নেই, ভোটে বিরোধীরাও জিতবে, এটাই গণতন্ত্র। তাহলে কি বিরোধীরা জিতলেই বৈষম্য হবে? তৃণমূল বিধায়কের এহেন প্রচ্ছন্ন হুমকি শুনে বিজেপির তোপ। আমরা এতদিন ধরে যে কথা বলে এসেছি গতকাল সেটা আর একবার প্রমাণিত হয়েছে। প্রকাশ্যে সাংবাদিকদের বলছেন যে তৃণমূলে না ঢুকলে উন্নয়নে কোনো টাকা আসবে না, এটা গণতন্ত্র। কংগ্রেসের অভিযোগ, টাকা দিয়েই ক্ষমতা ধরে রাখতে চাইছে তৃণমূল। মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, মন্ত্রীপদ হোক, এমএলএ হোক, এমপি হোক, কোনো একটা পদ বা জেলার ব্লকের নেতা হোক, কোনো একটা পদ যদি হাসিল হয় তাহলে কি হয়, অর্থের ভান্ডারের চাবি হাত। চরম ক্ষমতায় থাকা মানে চরম দুর্নীতি। তৃণমূল দল আজ বাংলার চরম ক্ষমতায় আছে বলেই তাদের দলের চরম দুর্নীতি। এটাই তো প্রথম নয়, এর আগেও বারবার শাসক দলের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ উঠেছে। ক্ষমতা দখলের লড়াইয়ে হুমকি হুঁশিয়ারি অভিযোগ উঠেছে, যদিও তৃণমূল সরকার সেই সব মানতে নারাজ। শাসক বিধায়কের মন্তব্য কি বিড়ম্বনা বাড়ালো? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।